একটা মতবাদ ছড়িয়ে আছে পাকিস্তানের টি-20 দলকে কেন্দ্র করে। পাকিস্তানের বিশ্বকাপ দলে সবচেয়ে নড়বড়ে পারফরমার সালমান আলী আগা, কিন্তু একথা যেন সত্য নয়। সে প্রমাণটা তিনি দিতে চাইলেন টি-20 বিশ্বকাপের ঠিক আগে, নিজের খেলা শেষ ম্যাচটিতে। শ্রীলঙ্কার মাটিতে দাঁড়িয়ে সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে তিনি বোঝাতে চাইলেন, আমিও টি-20 ব্যাটিংটা করতে জানি। বৃষ্টিবিঘ্নিত 12 ওভারের ম্যাচে লঙ্কান শিবির পাকিস্তানকে ছুড়ে দেয় 161 রানের বিশাল টার্গেট। এই টার্গেট টপকাতে হলে পাকিস্তানের ওপেনারদেরই আগ্রাসী শুরুটা করতে হতো, ঠিক যেখানে দাসুন সানাকার 9 বলে 34 রানের ইনিংসটির সমাপ্তি ঘটেছে সেখান থেকেই। কিন্তু পাকিস্তানের ওপেনাররা পারেননি। তাই বলে তো অধিনায়ক হিসেবে সালমান হাল ছেড়ে দিতে পারেন না। তাকে তো দলের বাকিদের কাছে পৌঁছাতে হবে লড়াইয়ের বার্তা। এদিন এক ভিন্ন সালমানের আবির্ভাব ঘটে 22 গজে। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। 375 স্ট্রাইক রেটে চলে তার ব্যাট দুর্বার গতিতে। সির্ফ 12টি বল তিনি টিকে থেকেছেন 22 গজে। এই স্বল্প সময়ে 45 রানের ভীষণ কার্যকর ইনিংস খেলে গেছেন তিনি পরিস্থিতির বিচারে। দলের বাকি ব্যাটারদের উপর থেকে চাপটা অনেকাংশেই কমিয়ে ফেলেছিলেন সালমান, কিন্তু বাকিরা আর জয়ের বন্দর অবধি পৌঁছাতে পারেননি। তবে সালমানের ব্যাটেও যেন আগ্রাসনের আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে, সে প্রমাণটা মিলল বটে। 5খানা 4 আর 3খানা ছক্কায় তিনি সাজিয়েছিলেন নিজের ইনিংসটিকে। যাদের অন্তত সন্দেহ ছিল তাকে নিয়ে, তাদের কাছে সালমানের জবাবটা এর থেকে তীব্র হওয়ার উপায় নেই। বিশ্বকাপের জন্য তিনি প্রস্তুত। দলের বাকিদের সহায়তা পেলে আরও একবার পাকিস্তান হবে টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন। সেই ভাবনাই হয়তো ঘুরপাক খাচ্ছে তার মস্তিষ্ক জুড়ে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।